আসসালামু আলাইকুম দর্শক, খুব ঝটপট তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি আজ আমি শেয়ার করব। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এটাকে এগ পরোটাও বলতে পারেন। আমি আজকে সবজি এবং ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা আপনাদের পরিমাণ মতো চাইলে 1 কাপ আটারও তৈরি করতে পারেন। এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ মতো আর নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি মেশাবো। মিশ্রণটা কিছুটা পাতলা হবে, খুব বেশি পাতলা এমনও না। আমি প্রথমে 1.5 কাপের একটু কম পানি মিশিয়েছি, পরে আরও একটু পানি, টোটাল 1.5 কাপ পানি দিয়েছি। একটা এগ বিটারের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন। স্মুথ করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো গোটা গোটা ভাব না থাকে। এই পর্যায়ে এর ভেতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিলে পরোটাটা অনেক বেশি সফট হবে এবং খেতে অনেক মজার হবে। ডিমটা মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। মিশ্রণটা আমার একেবারে রেডি। আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন হবে। এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব। কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই, এজন্য এটা তৈরি করা অনেক বেশি সহজ। চুলায় একটা প্যান দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে এইভাবে চারিদিক থেকে ঘুরিয়ে একটা বড় রুটি তৈরি করে নিচ্ছি। খুব দ্রুতই রুটিটার উপরিভাগটা শুকিয়ে আসবে এবং প্যান আপনা আপনি ছেড়ে আসবে। তখন একটা খুন্তির সাহায্যে এটা উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2 সাইড উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। রুটিটা আবার তৈরি হয়ে গিয়েছে। আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। এই জন্য নিয়েছি 3 চা চামচ মতো আটা এবং সামান্য একটু নর্মাল টেম্পারেচারের পানি। এটা একটু আঠার কাজ করবে, এজন্য আমি একটু ঘন করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন পরোটাগুলো তৈরি করব। লক্ষ্য করুন, পরোটাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এটা ভাজ দিতেও অনেক বেশি সুবিধা হবে। আমি আগে আলু এবং গাজর একসাথে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এবং সেটা আগেই ভেজে নিতে হবে। এরপর রুটির মাঝে পরিমাণ মতো সবজি দিয়ে এইভাবে ভাজ করে দিব। মুখটা যাতে খুলে না যায় এজন্য আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি যে আটাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আঠার কাজ করবে। এইভাবে লাগিয়ে দিয়ে 2 সাইড থেকে ভাজ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা তৈরি করা ঠিক কতটা সহজ। আমি এইভাবে সবগুলো পরোটা ভাজ দিয়ে নিচ্ছি। এতে করে সবজির কাজও হবে, পরোটার কাজও হবে। বাচ্চাদের টিফিনে ওটা দিতে পারেন। এখন এগুলো ভেজে নেব। রুটিটা যেহেতু আগে ছেঁকে নিয়েছি, ভাজতেও খুব কম তেল লাগে। আমি এখানে তেল দিয়েছি 2 চা চামচ মতো এবং এক সাথে 4টা পরোটা ভেজে নিতে পারবো। মিডিয়াম হিটে এপিট ওপিট করে কালার করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে পারেন। এইরকম কালার হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে। পরোটাটা গরম গরম খেতেই বেশি মজা লাগে। আমি একটা পরোটা ছিঁড়ে শেয়ার করছি।